কুসুমের হারানো আত্মবিশ্বাস এবার ফিরিয়ে দিল ঈশান স্বয়ং নিজে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম সম্পূর্ণরূপে নিজের আত্মবিশ্বাস খুইয়ে যখন ভেঙে পড়ে, দুর্বল হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুমের হাত ধরে আয়ুষ এবং ঈশান, এবং আয়ুষ ঈশান বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত আমরা তোমার হাতটা এরকম শক্ত করে ধরেছি ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে এই কম্পিটিশন থেকে সরাতে পারবে না। সে যে যতই বদমাইশি করুক না কেন, কুসুম তুমি শুধু নিজের বিশ্বাসের উপরে একটু ভরসা রাখো এবং তোমার আমাদের উপরে বিশ্বাস আছে তো, তাহলে তুমি পারবে এই কম্পিটিশনে সকলকে কম্পিট করতে এবং সকলকে পিছিয়ে ছাড়িয়ে দিতে। তুমি অবশ্যই পারবে, এতটুকু তোমার উপরে আমাদের অন্তত বিশ্বাস আছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুমকে গ্রুমিং করাতে থাকে ঈশান এবং আয়ুষ মিলে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা সেখানে চলে এসে হাততালি দিতে থাকে এবং বলে থাকে যে ওয়াও, হোয়াট আ ভিউ। এই সিনারিটা দেখার জন্য আমি কখন থেকে অপেক্ষা করে রয়েছিলাম, কারণ আমি ঠিক জানতাম যে কুসুম যতই নিজে এই কম্পিটিশন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করুক না কেন, তোমরা কোনো না কোনোভাবে অবশ্যই ওকে এনকারেজ করবে এই কম্পিটিশনে কম্পিট করার জন্য। কিন্তু তা সত্ত্বেও তোমরা কি একটা কথা জানো যে এটা কিন্তু কোনো রকম কোনো স্কুলের ফাংশন নয় বা স্কুলের র্যাম্প ওয়াক নয়, এটা বরঞ্চ একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে থ্রো করা বিউটি কন্টেস্ট, যেখানে কিন্তু এরকম ন্যাকামো করে এরকম আধ ঘন্টার মধ্যে শেখানো পড়ানো কোনো কিছু দিয়ে না অন্তত এই কম্পিটিশনে জেতা যাবে না। তো এতটুকু তোমাদেরকে বলে রাখি যে তোমাদের হার তো নিশ্চিত, এই জিনিসটা তোমরা মাথায় রেখে তোমরা কুসুমকে এনকারেজ করো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ও হারবে কি জিতবে না, ও লোকের কাছে হাসির ফোড়াক হয়ে উঠবে, সেটা না হয় সময় বলে দিবে। দেবলীনা, তুমি যা করার তুমি সেই সব কিছু করে ফেলেছো, এবার ওই বিপদ থেকে রক্ষা করার দায়িত্বটা সম্পূর্ণরূপে আমাদের, তাই সেটা আমাদেরকেই বুঝে নিতে দাও। এবং তুমি যে নোংরা কর্মকাণ্ডগুলো করেছো না, সেটা খুব শীঘ্রই সকলের সামনে চলে আসবে, কিন্তু তার আগে কুসুমকে যতটুকু পারি আমরা আমাদের মতো করে এনকারেজ করার চেষ্টা করব। এবং আমরাও দেখি যে আমাদেরকে কুসুম কী করে লজ্জায় মাথা হেট করে দেয়, কারণ আজকে আমরা যা কিছু ওকে শেখাচ্ছি সেই সবটাই তো ওকে র্যাম্পে হেঁটে উত্তীর্ণ করতে হবে, তাই না? এবং আমাদের দীর্ঘ বিশ্বাস আছে ওর উপরে যে ও অবশ্যই এটা পারবে এবং সকলকে ছাপিয়ে যাবে ও, তুমি এটা দেখে নিও। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কোনোভাবে ঈশান এবং আয়ুষ জানতে পেরে যায়নি তো এই সকল কর্মকাণ্ডটা আমি করেছি, অন্যদিকে ঈশান বলতে থাকে যে শোনো দেবলীনা, যখন কিনা সেই বিজয়ের তাজটা কুসুমের মাথায় গিয়ে উঠবে না, তখন গিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তখন তোমার কেমন লাগছে। কারণ একজন মানুষকে বিপদে ফেলার জন্য যে যতই চেষ্টা করুক না কেন, সে যদি সৎ থেকে থাকে তাহলে সে কোনো দিনও বিপদে ভয় পাবে না, ঘাবড়াবে না। সে রীতিমতো সেই বিপদের মোকাবেলা করেই কিন্তু সফল নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে আবারও ফিরবে এবং সে তাজটা পরেই ফিরবে। তখন আমি দেখবো তুমি কি করো। অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে যে চ্যালেঞ্জ করছো, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমিও দেখি কী করে এই কম্পিটিশনে কুসুম যেতে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমাকে তো জিততেই হবে, কারণ আয়ুষ্মান বাবু এবং ঈশান বাবুর আমার উপরে এত বিশ্বাস, সেটা আমি কী করে হারাতে দিই বলুন তো। এবং তার থেকেও বড় কথা, এখন প্রশ্ন শুধুমাত্র আমার মান সম্মানের নয়, বরঞ্চ এটা গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মান সম্মান বাঁচানোর কথা, সেটা তোমাকে পারতেই হবে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।